বৃষ্টি ওইদিকে যাবো না তো, এইদিকে যাবো। কাদা ওকে তুলে নাও উপরে। কোন দিকে যাবে, কোন দিকে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে বিকেল থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। খাওয়া দাওয়া করে উঠে ভাবলাম একটু বাইরের দিকে একটু ঘুরে আসি, কারণ আজকে শনিবার। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি টিউশন করি আর কি, বাড়িতে পড়তে আসে। আজকে যেহেতু শনিবার ছুটির দিন, তো আজকে পড়তে আসবে না, তো সেই জন্য ভাবলাম। আর মেয়েকে খাওয়ানোর পর ওর পাশে একটু শুয়ে আমি ঘুমিয়ে নিয়েছিলাম, সেই জন্য আর দুপুরে, এমনিতে দুপুরে ঘুমাই না, আজকে একটু ঘুমালাম ছুটির দিন। তো একটু ভাবলাম রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি। আর মেয়ে উঠে পড়েছে, তো ওকে নিয়ে যাচ্ছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার। আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, আকাশটা দেখো কি সুন্দর, পুরো মেঘলা একদম। কই আম? তো এবারে ঝড় হয়েছে, অন্যান্য বছর ঝড় হলে ভীষণ আম পরে ভর্তি হয়ে থাকে, এবছর আম খুব কম, মানে এবারে ঝড়ে আম পাওয়া যায়নি। এই গাছগুলোতে আম ভর্তি হয়ে থাকে, তো খুব একটা আম হয়নি এবছর। এই একটা লিচু গাছ, একটু লিচু হয়ে আছে। এগুলো বোম্বাই লিচু। তো একটা লিচু ছোটো মতন পড়েছিল, তা কুনাল নিয়ে আসলো, এখন ভালোভাবে পুরুষ্ট হয়নি, মানে যেগুলো বড় বড় লিচু সেগুলো পেরে নিয়ে চলে গেছে। একটা ছোট লিচু, তিতো, কষ্টা, ভালো না একদম। আজকে বিকেলটা না খুব সুন্দর, ওয়েদারটা দেখছো কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কোলে নিতে হবে, আর হাঁটতে পারছি না, কোলে নিতে হবে, তাই তো। আকাশ ডাকছে আবার, জানো মা আকাশ কেমন করছে, হুম করছে, আবার বৃষ্টি আসবে। আকাশ হুম করছে, আবার মনে হচ্ছে জোর একটা বৃষ্টি আসবে। এই সেই ভুতুরে বাড়ি, এই বাড়িটার ভিতরে একটা আম গাছে প্রচুর আম হয়েছে। যে কটা আম গাছ দেখছি কোনো গাছে আম নেই এত, দুটো একটা আম গাছ ছাড়া। ওর ভিতরে একটা গাছ আছে, অনেক আম হয়েছে। এখন বলছে কেউ যায় না ভিতরে, কেউ আম পাড়তেও যায় না ভয়ে। যে পাড়া সে ঠিক পারে, তাই না? তো বাড়ির মালিকও আসে না, কেউ আসে না, দেখা টাকা কিছুই করে না, বাড়ি এইভাবেই পড়ে আছে। আমার মাঝে মাঝে এই রাস্তাটুকু ঘুরি বিকালে করে, যখন টাইম পাই টুকটাক একটু রাস্তাটা ঘুরে আবার বাড়ি চলে যাই। বিকেলটা যখন ফাঁকা থাকে তখন মাঝে সাঝে, রোজ ঘুরি না, মাঝে সাঝে ঘুরতে আসি। কষ্ট হয়ে গেছে। তারপর রাস্তা থেকে ঘুরে আমরা চলে এসেছি, এসে আমি এখন বসেছি মেয়ের খাবার বানাতে। এখন সুজি খায়, 5টা 5:30 মতন বাজতে যায় এখন, তো সেই সুজিটাই বানাতে বসেছি। আর আমার মেয়ে জানো তো লাইটারটা কোথায় হারিয়ে ফেলেছে, সকালে নিয়ে খেলা করছিল, খেলা করতে করতে কোথায় হারিয়ে ফেলেছে সেটা তো খুঁজেই পেলাম না, বাধ্য হয়ে আবার দেশলাই দিয়ে গ্যাসটা জ্বালাতে হলো। আর আমার মেয়ে জানো তো এখনও 2 বছর পূর্ণ হয়নি, 2 বছর পূর্ণ হতে এখনও 4 মাস মতন বাকি আছে, তো 20 মাস চলছে এখন। তো আমি ওকে 1.5 বছর থেকেই গরুর দুধ দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। ডাক্তার বলেছিল 2 বছর পর থেকে দেওয়ার জন্য, তো আমি 1.5 বছর থেকেই শুরু করে দিয়েছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। প্রথমে তো ওকে প্যাকেটের লিকুইড দুধই দিতাম, তো এখন পাড়ার একজনের কাছ থেকে বলে তো গরুর দুধটা নিয়ে এসেই দিই, তো ভালোভাবে ওর শ্যুট হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। এখন কি খাবে মা, তুমি কি খাবে এখন বলো, কি খাবে, কি খাবে এখন? সুজি, সুজি খাবে তো, হ্যাঁ? আর কি বলবো, ও ওকে বলতে হবে।
তুমি বলো, তুমি কি বলবে বলো, বলো ভালো আছো, জিজ্ঞেস করো ভালো আছো। হ্যাঁ। আর কোথায় ঘুরঘুর করতে গেছিলে, কোথায় ঘুরঘুর করতে গেছিলে বলো, বলো। ভূত, ভূত দেখতে গেছিলে? হ্যাঁ বাবা, ভূতে কত বড় দাঁত, বড় দুটো দাঁত, তাই না? তুমি ভয় পেয়েছো, ভয় পেয়েছো? তাড়াতাড়ি আনো, সুজি রাখবো না এটার মধ্যে, তাও সুজি রাখবো তো, আমি রাখি, সুজি রাখি এর মধ্যে। সারাদিন এই কাজটা নিয়ে পালাবে, ওটা নিয়ে পালাবে। সুজিটা ঢালছি, রান্নার দেবো, কৌটোটা নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। গ্যাসের লাইট একটা কোথায় ফেলেছে তো খুঁজেই পেলাম না, লাস্টে বাধ্য হয়ে দেশলাই দিয়ে ধরাতে হলো। কোথায় ফেলেছিস লাইটারটা? গ্যাসের, গ্যাসের লাইটার কোথায় ফেলেছিস? কোথায় ফেলেছো, কোথায়? ওটা তো বোতল, এই যেখানে গ্যাস ধরানো হয়, লাইটারটা কোথায় ফেলেছো? তখন খেলছিলে, মনে নেই? কোথায় ফেলেছি এবার খুঁজে খুঁজে মরতে হবে আমাকে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে আর পাওয়া যেত, সেই সকালের দিকে খেলছিল এখানে, তখন যদি জিজ্ঞাসা করতাম পাওয়া যেত। অনেকক্ষণ হয়ে গেছে তো, ঘুমিয়েছে, সব ভুলে গেছে কোথায় ফেলেছে। দুষ্টু পাখি, একটা দুষ্টু পাখি, সারাক্ষণ বাড়ি রসতল করে বেড়ায়। লাইটারের খোঁজ পাওয়া গেছে, কোথায় ফেলেছে দেখবেন, দাঁড়ান দেখেন। এই যে এখানে খেলা করছিল, এখান থেকে নিয়ে এই পর্দাটা সরিয়ে এখান দিয়ে বাইরে একদম সেই পড়ে আছে। সকালে বৃষ্টির আগে ফেলেছে, আর বৃষ্টি হয়েছে, ভিজেও গেছে, জানি না হয়তো আর জ্বলবেও না, না শুকানো পর্যন্ত। ওই যা কিছু যখন না পাওয়া যায় এখান দিয়ে দেখলে পাওয়া যায় একমাত্র, মানে যখন খেলা করে, খেলার মুড়ে থাকে, খেলতে খেলতে জানা দিয়ে সব বাইরে। আগে একবার তো চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাইকের চাবি, তো দুটো চাবি আছে, তো দুদিন ধরে চাবি খুঁজেই পাওয়া যাচ্ছে না। ডুপ্লিকেট চাবি, মানে আরেকটা চাবি যেটা ছিল সেটা দিয়ে চালানো হচ্ছে। বাইকের চাবি তো খুঁজে মেলানো যাচ্ছেই না, কোথায় ফেলেছে কোথায় ফেলেছে। দুদিন পর পাওয়া গেছে এই এখানে, মানে এই দরজার পিছনে। এই দরজাটা আমাদের খোলা হয় না, এখান দিয়ে মানে যখন কিছু পাওয়া যায় না অনেকদিন ধরে, তখন এখানে খোঁজ করলে পাওয়া যায়, মানে এখানেই ফেলেছে। ঘরের মধ্যে থাকলে তো খুঁজে পাওয়াই যাবে, আর যদি ঘরে না খুঁজে পাওয়া যায় তাহলে এখানেই আছে। তো ওই মা বললো দেখো বাইরে ফেলেছি, কিন্তু দেখলাম তা সত্যি এখানেই ফেলে দিয়েছে, খেলতে খেলতে কখন। এই করে বেড়ায়, ও আর জ্বলেছে, ওই শুকাতে হবে, রোদ উঠলে শুকাবে, না তো আগুনে একটু ধরলে জ্বলবে না, বাপ জ্বলবে। আকাশ কেমন করছে? কে কে দুধ খাবে? আকাশ কে দুধ খাবে? আকাশ খাবে, আর তুমি খাবে না? দুধ খেতে ভালো লাগে না? বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, যা বৃষ্টি ধরে যা, যা বৃষ্টি ধরে যা, লেবুর পাতা গরম চা, গরম চা। ইকির মিকির, ইকির মিকির চাম, চামে কাটা, চামে কাটা। আর আমি জানো তো মেয়েকে এইভাবেই খাই, কোনো ফোন বা টিভিতে অভ্যস্ত করিনি। মানে টিভি দেখে, মাঝে মাঝে টিভি দেখেও খায়, কিন্তু সেই রকম ওর নেশা নেই যে টিভি দেখেই খেতে হবে, না টিভি চালালে কাঁদে, খেতে চায় না, এমনটা কিছু নয়। যখন টিভি চালানো থাকে টিভি দেখে দেখেও খায়, আর মাঝে সাঝে বেশিরভাগ সময়টা এইভাবেই কবিতা বলে, গল্প বলে, এইভাবে খেলা করতে করতে ওকে এইভাবেই খাওয়াই। তো মানে একেবারে নেশার মতন হয়ে যায়নি জিনিসটা, তো সেটাই চেষ্টা করি যাতে নেশাগ্রস্ত না হয়ে যায় ফোন বা টিভিতে। ফোন তো একদমই না, ফোন দেখেও একদমই খায় না।
যখন চলে মাঝে সাঝে টিভি চলে, টিভি দেখে দেখে একটু খায়, হয়তো ফোন একদমই করে না এখনো পর্যন্ত। এরপরে কি হবে জানি না। ওর একটাই দোষ, ওই খাবার গালে নিয়ে সারাক্ষণ বসে থাকে, সে তার জন্য ঘন্টার পর ঘন্টা আমার বসে থাকতে হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ। এই অভ্যাসটা কিছুতেই ওর পাল্টাতে পারছি না, কবে যে ভালো করে খেতে শিখবে ভগবান জানে। দেখো মুখে খাবার নিয়ে চুপ করে বসে থাকবে, কিছুতেই খাবে না। আর তারপরে তো বমি আছেই, মাঝে সাঝে সেই অনেকক্ষণ ধরে খাবার মুখে রাখলে যেটা হয়, তখন খেতে যাবে, তখন এবার উল্টি করে দেবে। এই হচ্ছে সবচেয়ে বড় দোষ। ডাকাত মেয়ে, ভয় ডর শরীরে একটুও নেই। পিঁপড়ে দেখুক, যে কোনো পোকা দেখুক, তার দিকে ভয় পাবে কি, টিপে মেরে ফেলবে সব। পিঁপড়ে তো একটা মানে বাড়িতে থাকার মতো নেই, থাকলেই তাকে একদম তাকে নিয়ে খেলা করবে। মানে ইঁদুর, বিড়াল যেমন ইঁদুরকে মারার আগে নিয়ে খেলা করে, ও ঠিক তাই। ওকে তো মেরে ফেলবে, তার আগে নিয়ে এদিক ওদিক করে খেলা করবে, করে তাকে মেরে ফেলবে। তো ডাকাত নিয়ে একদম না। না, আমার মুখটা খেয়ে, মুখটা খেয়ে নাও, এতক্ষণ মুখে রাখতে নেই, খেয়ে নাও। না, আবার খেয়ে না, আবার একটু না, আবার একটু নাও। পিঁপড়ে চলে গেছে, তোর ভয় পালিয়ে গেছে, ওর ভয় কিছুই আসবে না। তুই পিঁপড়ে থেকে ভয় পাই, পিঁপড়ে তোকে থেকে ভয় পায়। চলে গেছে, তুমি খেয়ে নাও, মুখটা খেয়ে নাও, মুখটা খেয়ে নাও। এতক্ষণ মুখে রাখতে নেই মা, হাত হয়ে যাবে, অফ হয়ে যাবে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ওকে খাইয়ে দেয়নি, আমি একটু বসেছিলাম রিলস বানাতে। এত খেলনা দিয়েছি, কিছুতেই বসে খেলা করবে না, ও আমার কাছেই উঠবে, আমাকে তো রিলস বানাতে দিলই না কিছুতে। দেখো এত খেলা রয়েছে, ও খেলতে ভালো লাগছে না, সেই পটির থেকে ওটা বের করে নিয়ে সেরকম উঠে দাঁড়িয়ে আছে। ওখান থেকে পড়ে গেলে যে লাগবে সেটুকু ওর বোধ নেই, সারাদিন দুষ্টুমি আর দুষ্টুমি। যা, হজমোলা খাচ্ছিল সেটাও ফেলে দিল, যা খাবি না, ফেলে দিলে নিয়ে আসলি কেন? কেঁদে কেঁদে নিয়ে আসলি হজমোলাটা, খাবি না? দুষ্টু মেয়ে, একটা বাজে পচ্চা মেয়ে। আমি খাবো না, তুমি খাও। ও খাবে না, ওটা আমাকে খেতে হবে। কেঁদে কেঁদে আনলি তো দোকান থেকে, খাবো খাবো, এখন খাবি না? পচ্চা মেয়ে বলবে সবাই। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগে তেমন কিছুই নেই, তো বিকেল থেকেই স্টার্ট করেছিলাম, তো যা করলাম সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখন আমি যাব আটা মাখতে, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটাকে সেই জন্য এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।